বছর না ঘুরতেই মেটিকুলাস প্ল্যানের জনক বলে খ্যাত, যে নিজেকে নিজেই দাবি করেছে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী এই জুলাই আন্দোলনের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে অগাস্টের 5 তারিখে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল এবং দেশ থেকে বাধ্য করেছিল। এবং আমরা গণভবনে যে নেককারজনক হরির লুটপাট দেখেছি, সবকিছুর নায়ক হচ্ছে এই ইউনূস। সেই জুলাই মাসেই যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে ইউনূস বংরা তার স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব শেখ হাসিনা সরকারকে, নির্বাচিত সরকারের পদত্যাগে বাধ্য করেছিল, এই জুলাই মাসে আবার তাদেরই বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে এই ছাত্রদের দ্বারাই। এইখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি এই মুহূর্তে দেখছি, অবশ্য দেখো সেইভাবে সক্রিয় দেখছি না। এখানে বৈষম্যবিহীন কোনো ছাত্র দেখছি না, যারা সাধারণ ছাত্রদেরকে কোটা আন্দোলনের মেদান নামে বিভ্রান্ত করে একটি সাজানো দেশটিকে, সুন্দর দেশটিকে ধ্বংস করার পথে নিয়ে গিয়েছিল, যারা দেশকে বিক্রির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল আমেরিকার কাছে। যে জাতিসংঘ সেই দিন চোখ বুঝে ছিল কিভাবে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। সেই দিনও দাবিটি ছিল কোঠা আন্দোলন মেধা, কিন্তু সেইটিকে শেষ পর্যন্ত সরকার পরিণত করার জন্য ছাত্রদের উপরে গুলিও হয়েছিল, সাধারণ মানুষের উপর গুলি হয়েছিল। কিন্তু সেই গুলিটি কে করেছে, পুলিশ যে সরাসরি করেনি তার চিত্র কিন্তু আমরা দেখেছি, তা কোন ছবি ওরা দেখাতে পারবে। কে করেছে, কারা করেছে সেটা দিন দিন, এবং সেইখানে ছাত্রদেরকে নিজেরা হত্যা করে আন্দোলনকে বেগবান করতে করেছিল, সন্ত্রাসকে বেগবান করেছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল। শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করছে, সে সত্যি ছিল না। আজকে বছর না ঘুরতেই আমরা দেখলাম যে সেনাবাহিনী 5ই আগস্ট ও ওই সময়টায় সরকারকে, নির্বাচিত সরকারকে রক্ষা করার জন্য মানুষের উপরে, সাধারণ মানুষের গুলি চালাবে না অজুহাতে, সে জাতিসংঘের বুলকার্তকে হুমকিতে সেই দিন গুলি চালানো অন্তপক্ষে বাধা দেওয়া থেকে পর্যন্ত বিরত ছিল, বাধা পর্যন্ত দেয়। একটা অনিয়মতান্ত্রিক উচ্ছৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড। আজকে সেই সেনাবাহিনী যখন প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গোপালগঞ্জে সাধারণ মানুষের গুলি চালিয়ে সমগ্র বিশ্ব দেখছে, এটা পরিষ্কার এই সরকারের নির্দেশে প্রকাশ্যে গুলি করছে। সেই হত্যাকাণ্ডের সাথে যদি আমরা তুলনা করি গত জুলাই সন্ত্রাসের, তাই কি প্রমাণ হয়? জুলাইতে গত বছর বা ওই অগাস্টে কোন সাধারণ মানুষের উপরে বা ছাত্রদের পুলিশকে সরাসরি গুলি করতে দেখা যায়। এবার আমরা দেখেছি সরাসরি সেনাবাহিনী সাধারণ মানুষের, তাদের অপরাধ, সাধারণ মানুষের তারা বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষায় জুলাই সন্ত্রাসীদের, যারা টঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বরের মধ্যে বাড়ি ভাঙতে না পারে তা প্রতিরোধ করেছিল। কারণ বঙ্গবন্ধু গোপালগঞ্জের সন্তান, তাদের সন্তানকে তারা রক্ষা করবে। ঢাকাতে পারিনি, কিন্তু গোপালগঞ্জে যেতে পারবে না, সেখানে গুলি চালিয়েছে। শুধু গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি, ময়না তদন্ত ছাড়া কবর দিয়েছে, পোস্টমর্টম করে ব্লাঙ্ক পয়েন্ট গুলি করেছে, একেবারে সামনাসামনি গুলি করেছে ব্লাঙ্ক পয়েন্ট। এমনকি গুলি করার পরে গলায় পাড়া দিয়ে, বুকে পাড়া দিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি সেই চিত্র, সমগ্র বিশ্ববাড়ি বিভৎস চিত্র। সেইটা রেশ কাটতে না কাটতেই ইউনূস এই দেশের যে ছাত্ররা তাকে, সে নিজেই বলেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে সে ছাত্রদেরকে হত্যা করার জন্য। বিমান বাহিনী, যুদ্ধ বিমান একটি স্কুলের উপরে বিধ্বস্ত করেছে, শুধু একটি মাত্র কারণ, বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতাকে টিকে থাকা। ইউনূসের কাছে আজকে মানুষ হত্যা নয়, গুলি করে মানুষ হত্যা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার ক্ষমতা, তার
যে ক্ষমতার খায়াস, যে কারণে সে ওই তথাকথিত মেটিকুলাস প্ল্যান করে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং একটি দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশ সমস্ত কোন জায়গায় গিয়ে পড়ছে জনগণ আজকে ধীরে ধীরে বুঝতে পারছে। আজকে ঢাকা শহর সেই ছাত্ররাই প্রতিবাদে বিক্ষোভ করছে, ফেটে পড়েছে, ইউনূসের পদত্যাগ চাচ্ছে, উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছে, সচিবালয় ঘেরাও করছে। আর তাদের উপর, ছাত্রদের উপর আজকে সেই সেনাবাহিনী যারা সাধারণ মানুষের ছাত্রদের উপর চড়া হবে না বলে সেই দিন বিরত থেকেছিল, আজকে সে সেনাবাহিনী সে সাধারণ ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে। ছাত্রদের দাবিটা কি? শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ খুন এবং গুমের অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। কিন্তু আজকে তো ইউনূস তার চেয়ে আরো জঘন্য। শেখ হাসিনার এই যে মিথ্যা গুমের কাহিনী, মিথ্যা আয়নাগর, সাজানো আয়নাগর প্রদর্শন করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ করেন, হত্যার অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা বলে যে দাবি করেন, আজকে এই ইউনূসের আচরণ সম্পর্কে সেই রাজনৈতিক দলগুলো যারা ইউনূসের পাদলহন করছেন ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে তারা আজ কোথায়? তাদের বিবেক আজ কোথায়? আজকে ইউনূস লাশ গুম করছে। জঘন্য জঘন্য একজন নোবেল বিজয়ী, সে নাকি আবার নোবেল, তাকে আবার নোবেল দেওয়া হচ্ছে। লাশ গোপন করতেছে। লাশ গোপন করার মানে কেন লাশ গোপন করবে? এবং তাও ছাত্রের যারা একটি তাদের ভাষায় দুর্ঘটনায় মারা গিয়েছে। যদিও মানুষ বলছে আগের থেকে পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটানো হয়েছে, বিমানটি সেখানে বিধ্বস্ত করা হয়েছে। লাশ গোপন করছে। আর ছাত্ররা তাই লাশ গুমের প্রতিবাদে ঢাকা শহরে বিক্ষোভ করছে, জঙ্গি অবস্থা, তীব্র আন্দোলন। তারা পুলিশ আর সেনাবাহিনীকে মানছে। তারা আওয়াজ তুলেছে প্রয়োজনে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনার বিকল্প। আজকে মায়ের আহাজারি, সন্তানের লাশটা পর্যন্ত পাচ্ছে না, লাশটা গোপন করছে রাতের আধারে। কি জঘন্য এই সেনাবাহিনী! এই সেনাবাহিনী কি করে? এই কি আমাদের সেনাবাহিনী যাদেরকে আমরা গর্ব করি? এই কি আমাদের সেনাবাহিনী যাদেরকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে বিবেচনা করি? মানুষ নয়, জীবন্ত মানুষ লাশ গোপন। এই লাশ গোপন করতো আইয়ুব খানের এমন আমরা দেখেছি লাশ গোপন হওয়ার ইতিহাস। আমরা এরশাদের সময় লাশ গোপন হতো, যার সময় লাশ গোপন হয়েছে। আজকে ইউনূসের সময় লাশ গোপন হচ্ছে। এর চেয়ে জঘন্য মানবাধিকার লঙ্ঘন আর কি হতো? তার প্রতিবাদ যখন তার এই ছাত্রদের সতীর্থরা, আত্মীয়রা, ছাত্ররা যখন রাস্তায় নেমে এসে তাদের উপরে সেনাবাহিনী আক্রমণ করছে, তাদের উপরে পুলিশ আক্রমণ, তার মানে হচ্ছে জুলাই বলেছিল ইউনূসের পতন হবে, শুরু হয়ে গেছে। যে সন্ত্রাস করে শেখ হাসিনাকে বাধ্য করেছিল সেই ছাত্রদের দ্বারাই, সেই ছাত্রদায় ইউনূসের পতন ধ্বনি শোনা যাচ্ছে। সব কথার শেষ কথা হচ্ছে ইউনূসের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইউনূসকে এবং ওয়াকার কেউ রেহাই পাবে। সাথে সাথে যে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করেছে, এখন চুপচাপ বসে আছে। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, জামাত, চুপ কেন? এই লাশের গুমের বিরুদ্ধে, এই ছাত্রদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আজকে নীরব কেন? কোথায় সেই মানবতাবাদী সেলিব্রিটিরা? আজকে তোমাদেরকে রাস্তায় দেখা যায় না? আজকে তোমাদের হাজারি শোনা যায় না? আজকে যেন সাধারণ মায়ের কান্না শোনা যায়, তোমরা আজ কোথায়? সুতরাং এই সব করে পাপকেও ছাড়ে না। ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় রাখতে পারে। আর সব কথার শেষ কথা, বঙ্গবন্ধুকে অপমান করে, মুক্তিযুদ্ধ অপমান করে এই দেশে কেউ টিকতে পারবে না। যারাই বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা করেছে, যারাই মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করেছে, ইতিহাস থেকে পড়ে নিন, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কেউ রেহাই পায়নি, রেহাই পাবে না।
কারণ এই দেশটি বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন, তিলে তিলে আন্দোলন সংগ্রাম করে সারাটা জীবন জেলের জীবন কাটিয়েছেন। এই দেশটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। সুতরাং 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা করবেন, ধ্বংস হয়ে যাবেন, এবং ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইউনূস পালাপার সুযোগ পাবে। আমরা দেখেছি পুলিশ, আর্মি দিয়ে, সেনাবাহিনী দিয়েও, এনসিপি দিয়ে, সেই ক্রিমিনাল পার্টির এই শয়তানদেরকে, এই মীর জাফরদেরকে, তাদেরকে সারা দেশে কোথাও শান্তি মতো মিটিং করতে পারে। সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, প্রহরা দিয়ে রাজনীতি হয় না। সুতরাং দেশবাসী, আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। ইউনূসের পতন অনিবার্য, এবং সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেখ হাসিনা আবার ফিরবেন বীরের বেশে। শেখ হাসিনা আসবেন, দেশ হাসবে। আর যারা আজকে লাশ গুম করছে তাদের বিচার হবে, তাদের ফাঁসি হবে। যারা গোপালগঞ্জে প্রকাশ্যে গুলি চালিয়েছে তাদের বিচার হবে, তাদের ফাঁসি হবে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাবাস ছাত্ররা, এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।